তোমার প্রেমে। সার্টিফিকেশন বোর্ডে চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এই গ্রেডে ছাড়পত্র পায় ভয়াল। শুক্রবার 29 নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। জানা গেছে গত বছরের 29 নভেম্বর শুরু হয়েছিল ভয়ালের শুটিং। তাৎকালীনভাবে ঠিক 1 বছর পর একই দিনে মুক্তি পেল বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমাটি। এর আগে মুক্তি উপলক্ষে ছবিটি নিয়ে বেশ জোরেশোরে প্রচার প্রচারণা চালানো হয়েছে। যদিও বিপ্লব হায়দারের প্রথম মুক্তি পাওয়া সিনেমা, এর আগে আলী নামে আরেকটি সিনেমা বানিয়েছেন এই তরুণ নির্মাতা। তবে ঘটনাচক্রে ভয়ালে আগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি ছবিটির মুক্তি প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলছেন এই অভিনেতা। ইরফান সাজ্জাদের কথা, এটি এমন একটি গল্প যেখানে বাবা মা বোনের কথা আছে, বাবা ছেলের কথা আছে, প্রেমের গল্পও আছে। আমার চরিত্রটা গ্রামের সাধারণ একটি চরিত্র। ইরফান সাজ্জাদ বলেন, চরিত্রটিতে আলাদা যে বৈশিষ্ট্য আছে সেরকম কিছু না, তবে যে কারণে চরিত্রটি সুন্দর সেটি হচ্ছে চরিত্রটির শক্তিশালী একটি ইথিক্স আছে। শুরু থেকে মানুষ একভাবে দেখবে, শেষে অন্যভাবে। সবগুলো চরিত্রই বেশ দেখার মতো। দেখা যাক দর্শক কিভাবে নেন। এদিকে নির্মাতা বিপ্লব হায়দার জানালেন, অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের হতাশ হতে হয়। তার আশা ভয়াল দর্শককে হতাশ করবে না। সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন শওকত সজল। সিনেমাটিতে কামাল চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে শওকত সজল বলেন, আমি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করছি। কামাল সমাজের একজন খারাপ লোক, চোরাকারবারি, নারী লোভী ও একজন অসৎ লোক। কমেডি ধাঁচের চরিত্র বলতে পারেন। দর্শকের ভালো লাগার মতো এই চরিত্রটি। যখন কাস্টের প্রস্তাব পাই তখন ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা ছিল নির্মাতার। তাকে বলেছিলাম গল্পটি ভালো, এটি সিনেমা হতে পারে। শুরুতে প্রযোজক রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। সিনেমাটি নিয়ে আমরা অনেক আশাবাদী। সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আয়েশা খান। ইরফান ও আয়েশা দুইজনই এই সিনেমা নিয়ে 7 বছর পর বড় পর্দায় ফিরছেন। বিপ্লবের মুক্তির অপেক্ষা থাকা আরেকটি সিনেমা আলীতেও আছেন ইরফান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।